হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে সোমবার, এখন বাজে হচ্ছে 10:30 বাজতে চললো। তো আজকে ওকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ শরীরটা অনেকটা ঠিক হয়েছে, বাট সর্দিটা আছে। এই জন্য যে আজকের দিনটা একটু রেস্ট নেই, ওর মেডিসিনগুলো চলুক, তো তাহলে বেটার হবে। কিন্তু বেটার আর কি হবে, যা বদমাশি শুরু করেছে, এখন মনে হচ্ছে স্কুলে পাঠালেই ভালো হতো। মারাত্মক লেভেলের বদমাশি করছে, আর সেই সঙ্গে মারাত্মক লেভেলের রোদ। এই রোদের কথা কি বলি বাবা, সাংঘাতিক সাংঘাতিক রোদ। এই রোদ আর এই গরমের মধ্যে আমাদের আবার একটা প্ল্যানিং চলছে। তো প্ল্যানিংটা মানে আমরা বাইরে যাচ্ছি ঘুরতে, তো প্ল্যানিংটা কতটা কার্যকর হচ্ছে সেটা হচ্ছে আজকেই বোঝা যাবে, কারণ বরের ছুটির উপর নির্ভর করবে সব কিছু। আর যদি ছুটি ম্যানেজ সব কিছু হয়ে যায়, তাহলে আমরা শুক্রবার বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কোথায় যাব না যাব সেগুলো পরে বলবো। আগে হচ্ছে আমাদের প্ল্যানিংটা আগে সাকসেসফুল হোক, মানে আজকেই হয়ে যাবে সাকসেসফুল বেসিক্যালি। বর আগে আসুক, ওর ছুটি কত দূর কী হলো না হলো সেই অনুযায়ী। তো ও আসুক আগে, তারপরে তখন তোমাদের সঙ্গে আমাদের প্ল্যানিংটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্যাটা শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন সকালের খাবার খাচ্ছি হচ্ছে এই যে খিচুড়ি, এদিকে হচ্ছে তরকারি, মানে এটা হচ্ছে গতকালের পুজোর, আর সঙ্গে আমি খালি নিয়েছি হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো, তো এখন বাজে হচ্ছে 2টো। খিচুড়ি খেয়েছি, খিচুড়ি খাওয়ার পর এত ঘুম পাচ্ছে কী বলবো, শরীরটা ভার হয়ে আছে। ওই জন্য সকালবেলা আমি এত কী বলবো, সকালের খাবার এত ভারী হয়ে গেলে পরে না এরকম লাগেই। বলতে বলতে দেখে ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, কি পরিমাণে রোদ ছিল, আর এখন দেখো বৃষ্টি পড়বে হয়তো, বা বড়েরও আসার সময় হয়েছে, এই যে বৃষ্টিরও ওয়েদার হয়ে আছে। চলো নিচে যাই, দেখি পুজো হলো কিনা, নাহলে আমি পুজোটা দিয়ে দেবো এখন। আর ছেলে বিভৎস পরিমাণে বদমাশি করছে, মনে হচ্ছিল স্কুলে পাঠালেই ভালো হতো। বাবা কি করিস রে বাবা তুই? ওই কি 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 ভাত খাওয়া? তুই কখন ভাত খাইলি? কখন তুমি ভাত খেলে? না, দুপুরে খাওয়া হয়নি তো, সকালের ভাত খাওয়া হয়েছে। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? হ্যাঁ, বিরিয়ানি তো নাই, বিরিয়ানি খাবে? বিরিয়ানি নাই, বিরিয়ানি কালকেই তো শেষ। কয়দিন বিরিয়ানি খায় মানুষ? হ্যাঁ, ভুলভাল কথা খালি যা তা। তো ওই যে দুপুরে আজকে রান্না হয়েছে আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হলো, ছেলের প্রসাদ খাওয়াও কমপ্লিট হলো। এখন ওকে আগে খাওয়াবো, তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। তো আমি এই যে ছেলেকে পড়তে বসিয়েছি, পড়তে বসালাম। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়ছে না, জাস্ট থাকা যাচ্ছে না, মানে থাকাই যাচ্ছে না এমন অবস্থা। লেখো, ছেলে লেখছে আর আমার দিকে তাকিয়ে আছে। আজকে স্মল লেটারে ABCD, এই নট ক্যাপিটাল লেটার, হোয়াট আর ইউ ডুইং? নো, আমি কি বলেছি তোমাকে? স্মল লেটার, নট ক্যাপিটাল লেটার, ওকে? তুমি ভুল করেছো। এটা মোছো মোছো মোছো, ইরেজার দিয়ে মুছে নাও, মোছো। ও বড় হাতের টি লিখে দিয়েছে। হ্যাঁ, পুরোটাই মুছতে হবে। তো তোমাদের সকালবেলা বলেছিলাম যে আমাদের একটা প্ল্যানিং হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। তো আমরা ফ্রাইডেতে যাচ্ছি হচ্ছে দীঘা। তো আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে, মানে হঠাৎ করে প্ল্যানিং হলো। হঠাৎ করে বলতে আমার শ্বশুরমশাই হঠাৎ করে প্ল্যানিং করলো যে চল সমুদ্র দেখতে যাব, ভালো লাগছে না। তো যার জন্য হচ্ছে আমাদের সব কিছুই হঠাৎ করে হয়। আর এই যে আমরা যেরকম যে হায়দ্রাবাদ গেলাম ছেলের চোখ দেখাতে, প্লাস ঘুরেও আসলাম, ওটাও আমাদের হঠাৎ করেই হয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কলকাতাতে, তো ডেটও সেরকমভাবে ফিক্সড হয়নি, কিন্তু হঠাৎ করে তখন ছেলেরও চোখের এত বেশি প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমরা একদিনের মধ্যে ডিসিশন নিয়ে সেইভাবে গিয়েছি। তো আমি যেটা দেখেছি যে অনেক দিন থেকে প্ল্যানিং করলে মানে প্রি প্ল্যানিং করে রাখলে পরে না কোনো কিছু সাকসেসফুলি হয় না, অন্তত আমার ক্ষেত্রে তো হয়ই না। আর ওই জিনিসটা কেটে যায় একদম, মানে কি বলবো, আর তখন সেটা আফসোস থেকে যায়, খুব দুঃখ লাগে।
তো এই হঠাৎ করে প্ল্যানিং যেগুলো ওগুলোই সাকসেসফুল হয়। তো যাকে আমাদের ছেলে মানে বরের ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে, আর তার সঙ্গে আমাদের টিকিটও হয়ে গেছে। তো আমরা জার্নি করব হচ্ছে এখান থেকে পাহাড়িয়া এক্সপ্রেস ছিল, বাট আমরা সেটার আর ইসে করলাম না, মানে রিস্ক নিলাম না, কারণ ট্রেন অলরেডি একদম প্যাকড হয়ে আছে। আর তৎকালে তখন দেখা গেল আমরা অ্যাপ্লাই করলাম কিন্তু নাও পেতে পারি, কারণ যেহেতু আমাদের টিকিট আছে 5টা টিকিট লাগবে, যার জন্যই হচ্ছে ওটাকে আমরা ক্যান্সেল করে আমরা এখান থেকে যাব হচ্ছে শতাব্দী এক্সপ্রেসে ভোরবেলা। এখান থেকে 5:30 নাগাদ ছাড়ে এনজেপি থেকে। তো এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে হাওড়াতে। হাওড়া থেকে তখন ওখান থেকে আমরা বাই বাসে আমরা যাব হচ্ছে দীঘাতে। তো দীঘাতে আমরা এখনও হোটেল, যেটা হোটেল, বাবা নষ্ট হবে, এটা উঠিও না, টেবিলটা নষ্ট হয়ে যাবে, তো করো না। তো দীঘাতে গিয়ে এখনও হোটেল অব্দি ঠিকঠাক হয়নি। একটা হোটেলের মানে কন্ট্যাক্ট করলাম, তো দেখা যাক, যদি ফাইনাল হলো, আর না হলে পরে আরও কিছু জিনিস খুঁজতে হবে। আর যদি তাও না হয় আমরা ওখানে চলে যাবো, অন স্পট যা পাবো সেটাতেই স্টে করবো। যাচ্ছি ভাই ঘুরতে, ওতে এক গাদা টেনশন নিয়ে গেলে হবে না। আমাদের রুম হলেই হলো, যাবো, ঘুরবো, থাকবো, আনন্দ করবো, চলে আসবো। থাকবো তো খালি ওখানে আমরা স্টে করবো হচ্ছে ফ্রাইডেতে বেরোবো, তো ফ্রাইডেতেই আমরা পৌঁছে যাবো দীঘাতে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, মানে সোমবার হচ্ছে আমরা ওখান থেকে আবার রিটার্ন করবো। সোমবার সকালবেলা ওখান থেকে আমরা আবার হাওড়াতে চলে আসবো, আবার ওখান থেকে হাওড়া থেকে আবার শতাব্দীতে করে আমরা সোজা শিলিগুড়ি। আপাতত সেই প্ল্যানিং, মানে প্ল্যানিং কি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনের টিকিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন খালি জাস্ট খালি হোটেলটা হয়ে গেলে পরে নিশ্চিন্ত হওয়া যায়। মানে বাচ্চা আছে না সঙ্গে, যেহেতু বয়স্ক শাশুড়ি মাও বেশি হাঁটাহাঁটি করতে পারে না, তো একবারে মানে হোটেলটা হয়ে গেলে পরে একদম নিশ্চিন্ত যাবো, একবারে হোটেলে গিয়ে উঠবো। আর নাহলে ওখানে গিয়ে আবার হোটেল খুঁজতে হবে। একটা হোটেল দেখলে যে পছন্দ হবে তার তো মানে না, দেখা যাক কী হয়। তো আমরা এই যে এখন শুয়ে পড়বো, খুবই ক্লান্ত সারাটা দিন, আর ওর বদমাশি তো শেষ নেই। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে গুড নাইট, ভালো থেকো সবাই।